এই গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সো অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগস নিয়ে। তো আমি একটা জিনিস কিনেছি, সেটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো অনেকদিন পর তোমাদের সাথে আমি এলাম। আমি কিন্তু অনেকদিন পর ব্লগস ভিডিও ছাড়ছি। আমি কিন্তু শর্টস ছাড়তাম এতদিন, কিন্তু ব্লগসটা আমি অনেকদিন পর করলাম। সো প্লিজ তোমরা সবাই পাশে থেকো, অ্যান্ড যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো চলো লেটস কন্টিনিউ। সো গাইজ, আমি কিন্তু পিৎজা করার জন্য আমি সুইগি থেকে এইগুলো অর্ডার করে নিয়েছিলাম। আমি পনির পিৎজা করব বলে অর্ডার করেছিলাম, পনির অ্যান্ড চিজ, যেটা আমুলের ছিল তোমরা দেখতে পাচ্ছ, আর ছিল ক্যাপসিকাম, আর ভেজিসগুলো আমার বাড়িতে ছিল। দেন আমি এই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে অল্প উষ্ণ গরম জল দিয়ে চিনি দিয়ে আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি হাফ টেবিল স্পুন ময়দা অ্যান্ড আটা, অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেশনটা কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিলাম। সো তোমরাও কিন্তু ইস্টটা অ্যাক্টিভ করে ম্যারিনেশনগুলো কমপ্লিট করবে। সো নেক্সট পার্টে আমি চলে এসেছি। এখানে ভেজিসগুলো জাস্ট কেটে রেখে দিলাম। আমি ভেজিসের মধ্যে আমার যেটা ফেভারিট ভেজিস সেটাই আমি এখানে ইউজ করেছি, টমেটো অ্যান্ড এখানে ছিল ক্যাপসিকাম, আর পনিরগুলোকে আমি কিউবস করে কেটে নিয়েছি। তো তোমরা কিন্তু ফাস্টিংয়ের দিনে বা নিরামিষ দিনে তোমরা এইভাবে ভেজ কিন্তু খেতে পারো। তারপরে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম, যেটাতে ছিল সয়া সস, চিলি সস অ্যান্ড গ্রিন চিলি সস আর পিৎজা সস। আমি কিন্তু এই তিনটে জিনিস দিয়ে আমি কিন্তু পিৎজাটা বানাবো, বিকজ আমার ছিল ওই দিন নিরামিষ। তো নিরামিষের জন্য যতটা প্রয়োজন ততটাই করব। আমার এখানে লেয়ারগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট আমি লাস্ট ফিনিশিংটা কিন্তু এবার আমি চিজটা জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ চিজের কিউবগুলো অনেকটাই বড় বড় রয়েছে, তার জন্য আমি নিচেও একবার লেয়ার করেছি, আবার আমি কিন্তু পনিরের ওপরেও কিন্তু লেয়ারটা আমি এইভাবে করে দিয়েছিলাম। দেন আমি এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে কিন্তু দিয়েও দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ। এবার এইটাতে কিন্তু আমি সেন্টিগ্রেডটা ভালো করে অ্যাড করে নেব। এখানে আমি 180°C আমি বসিয়েছিলাম, আর এখানে আমি টাইমিংটা দিয়েছিলাম 15 মিনিটস। 15 মিনিটসের পর তোমাদের যদি মনে হয় আরেকটু করতে লাগবে তাহলে আবার দিতে পারো। তো দেখতে পেলে আমার পিৎজা কিন্তু একদম রেডি। সো তোমরা কিন্তু একদম ভেবো না যে নিরামিষ দিনে আবার পিৎজা, হাউ ইজ পসিবল? অবভিয়াসলি পসিবল, শুধু তোমাদেরকে ব্রেন লাগবে তোমাদের। যাই হোক, আমি কিন্তু পিৎজাটা ভীষণ এনজয় করেছি, আর আমি দুটো করেছিলাম, একটা আমার জন্য আর একটা আমার ফ্রেন্ডসদের জন্য। তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানাবে। আর পিৎজাটা খেতে এতটা সুন্দর হয়েছিল, সত্যি বলছি, ভীষণ সুন্দর হয়েছিল আর ভীষণ সফটও হয়েছিল। সো তোমরা আমার এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতেই পারছো চিজটা কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে আর আমার কতটা ভালো লেগেছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। সো ডেফিনেটলি তোমরাও অবভিয়াসলি কিন্তু ট্রাই করো। হ্যাঁ গাইস, তোমরা যেটা দেখলে এটা আমি নতুন একটা কিনেছি। তো প্রায় আমি এটার অনেক রিভিউ দেখেছি, ইনস্টাতে বলো, ফেসবুক বলো। জেনারেলি আমি ফেসবুক করে না, আমার ফ্রেন্ডসদের নর্মালি যখন ইউজ করি, তো এই জিনিসটা প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট। তো বিজি লাইফের জন্য তো মোস্ট অফ ফেভারিট একটা বলতে পারো আমার হয়ে গেছে এখন। বিকজ আমি ভাবতাম যে কেমন টেস্ট হবে, বিকজ আমাদের বাড়িতে আগে ইন্ডাকশান ছিল। তো ইন্ডাকশানের খাবারগুলো ভালোই হতো, খুব ফাস্ট হতো, বাট টেস্টটা না অতটা ভালো ছিল না। তো সেজন্য আমি একটা ট্রাস্ট পাচ্ছিলাম না যে এটা নেওয়াটা ঠিক হবে কি হবে না, এর জন্য নিতাম না। নাহলে আমার বিজি লাইফের জন্য ওটা একদম পারফেক্ট ছিল যদি আমি এতদিন আগে নিতাম। সো বাই দ্য ওয়ে, এতদিন আমি আগে নিইনি, তো আমি একটা রিস্ক নিলাম যে না, নিয়েই দেখি, সবাই তো নিচ্ছে, রিভিউ এত দেখছি খুব সুন্দর, তারা নেওয়াই যায়, একটা তো ট্রাই করাই যেতে পারে। তো হ্যাঁ, এটা নিয়েছিলাম। বিলিভ মি, এতটা সুন্দর আমি জাস্ট ভাবতেও পারি না, সত্যি বলছি। মানে তুমি যদি এই এয়ার ফ্রায়ারটা একটা নিয়ে নাও, যে কোনো কোম্পানির, একটু ভালো দেখে নিলেই আমার মনে হয় পার্সোনালি বেটার হয়। তো তোমরা যদি একটা বিজি লাইফের জন্য বলো বা এমনি নর্মাল লাইফের জন্যও বলো, যদি একটা নিয়ে নাও, তাহলে তোমাদের এই মাইক্রো ওভেন আর কিনতে লাগবে না, ইন্ডাকশান আর কিনতে লাগবে না, ঠিক আছে? আর ওই যে বারবিকিউ স্টোভ যে একটা আছে না, ওটাও আর লাগবে না। এতেই না তোমরা সব কিছু বানাতে পারবে, টিক্কা থেকে, কাবাব থেকে, ম্যাগি থেকে, পিৎজা থেকে, কেক থেকে, বান থেকে, মানে যা যা কিছু সব তোমরা পারবে, ট্রাস্ট মি। সো আমি কিন্তু অনেকগুলো ট্রাই করা হয়ে গেছে, তোমাদের ওয়ান বাই ওয়ান আমি সব কিছু শেয়ার করবো। তো আজকে আমি যেটা করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
আজ আমি পিৎজা করেছিলাম, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। সো পিৎজাটা ভীষণ টেস্টি হয়েছিল। আশা করি তোমরা আমার ফেস এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পেরেছো। বিলিভ মি, মানে ঘরে এত সুন্দর পিৎজা হয় যে আবার এয়ার ফ্রায়ারে, আমি সত্যি এটা ভাবতে পারিনি। কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি কিন্তু আগে কখনোই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো এয়ার ফ্রায়ারে ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো নেক্সট বাই নেক্সট আমি কি করছি কি না করছি আমি সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগস ভিডিওতে আমি সব কিছু আলাদা আলাদা করে আমি শেয়ার করব। সো যারা এখনও কেনো এই জিনিসটা বা কনফিউশনে আছো কিনবে কি কিনবে না, আমি তোমাদের বলছি 100% তোমরা কেন, কোনো চিন্তা ভাবনা করো না। টু বি অনেস্ট, কেন ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আর বিজি লাইফের জন্য ভীষণ ইউজফুল, ভীষণ। সো তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও ভিডিওটা, আর পিৎজাটাও কেমন লাগলো জানিও। আমি ভীষণ স্যাটিসফাইড এয়ার ফ্রায়ার নিয়ে, অ্যান্ড পিৎজাটা তো জাস্ট চুমু। সো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আশা করি আমি ব্লগস ভিডিও কন্টিনিউ এবার দিতে থাকবো, বিকজ আমার এদিকে জব লাইফ, এদিকে ইউটিউব জার্নি, তো সব কিছু মিলিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে, বাট স্টিল আমি ট্রাই করবো 2 মান্থ, মানে তোমার হচ্ছে 2 সপ্তাহে কি 3 সপ্তাহে 4-5টা করে ভিডিও দেওয়ার মতো। বাট তোমরা শুধু পাশে থেকো, এটুকুই চাইবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।